পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ সংশোধন বা এসআইআর কবে শুরু হবে সেটা নিয়ে কত রকমের গুঞ্জন চলছে। কেউ বলছেন আগস্টেই শুরু হবে, কেউ বলছেন অক্টোবর বা নভেম্বর ডিসেম্বরে হতে পারে। কিন্তু আসল সত্যিটা কি? চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার আজ প্রেস কনফারেন্সে সেই বিষয়ে মুখ খুলেছেন। তিনি কি বলেছেন, আর সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে পরিস্থিতি এখন কোন দিকে গড়াচ্ছে, সাথে আধার কার্ড কি এই ভেরিফিকেশনে মান্যতা পাবে? আজকের ভিডিওতে সবটাই জানাবো। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনলাইন ই সার্ভিস গাইড। ভোটার লিস্ট, এসআইআর কিংবা যে কোনো সরকারি নোটিফিকেশনের আপডেট সবচেয়ে আগে আর সবচেয়ে পরিষ্কারভাবে পেতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এবার আসি মূল খবরে। আজকের প্রেস কনফারেন্সে জ্ঞানেশ কুমার স্পষ্ট করে বলেছেন, এসআইআর পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যে অবশ্যই হবে, তবে নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করা হয়নি। তিনি জানিয়েছেন, নির্বাচন কমিশনের 3 কমিশনার একসঙ্গে বসে সিদ্ধান্ত নেবেন এবং নির্দিষ্ট সময়ে সবার সামনে ঘোষণা করবেন। অর্থাৎ আগস্ট, নভেম্বর বা ডিসেম্বর কোনো তারিখের ইঙ্গিত তিনি দেননি। কেন দেরি হচ্ছে? এর পেছনে প্রধান কারণ সুপ্রিম কোর্ট। আপনারা জানেন, 13ই আগস্ট আধার নিয়ে শুনানি হয়েছিল, যেখানে আদালত কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে। নির্বাচন কমিশন সেই নির্দেশের প্রভাব বুঝে তবেই পরবর্তী পদক্ষেপ নিতে চাইছে। কারণ যদি এখন তারা বিজ্ঞপ্তি জারি করে এবং পরবর্তীতে সুপ্রিম কোর্ট নতুন কোনো রায় দেয়, তাহলে আবার শুরু থেকে পুরো প্রক্রিয়া বদলাতে হবে। তাই কমিশন অপেক্ষা করছে 22শে আগস্ট এবং তার পরবর্তী শুনানির ফাইনাল রায়ের জন্য। তবে এটুকু নিশ্চিত খবর, পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের দপ্তর সম্পূর্ণ প্রস্তুত। 8ই আগস্ট দিল্লি থেকেও চিঠি এসেছে এবং রাজ্যের সিইও দপ্তর ইতিমধ্যে জানিয়েছে সব জেলা রেডি আছে। এখন শুধু অফিসিয়াল তারিখ ঘোষণার অপেক্ষা। আরেকটা বড় প্রশ্ন হচ্ছে আধার কার্ড। আজকের সাংবাদিক বৈঠকে একজন রিপোর্টার সরাসরি জিজ্ঞেস করেন, আধার কার্ড কি 12 নম্বর ডকুমেন্ট হিসাবে যুক্ত হবে? উত্তরে কমিশন বলেছে, সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে, যাদের নাম ড্রাফট রোলে বাদ গেছে তারা নতুন করে আবেদন করার সময় আধার কার্ড জমা দিতে পারবে। অর্থাৎ বাদ পড়া ভোটাররা আধার ব্যবহার করতে পারবেন। তবে এখনও এটা স্পষ্ট নয় যে আধার সব ক্ষেত্রে বৈধ হবে কিনা। সুপ্রিম কোর্টের অর্ডারে পরিষ্কার লেখা আছে, যাদের নাম বাদ গেছে তারা ক্লেম জমা দিতে পারবেন আধার কার্ড সহ। তবে আধারকে 12তম ডকুমেন্ট হিসাবে যুক্ত করার ব্যাপারে এখনও কোনো নির্দেশ নেই। তাই আপাতত নিয়ম অনুযায়ী প্রথমে 11টি ডকুমেন্টের যে কোনো একটি দিয়ে এসআইআরে অংশগ্রহণ করতে হবে। কিন্তু যদি কারো নাম বাদ যায়, তখন সুযোগ পাওয়ার সময় আধার দিয়ে আবেদন করা যাবে। এখন চোখ রাখতে হবে 22শে আগস্টের শুনানির দিকে। যদি সুপ্রিম কোর্ট তখন স্পষ্ট করে বলে দেয় যে আধার 12 নম্বর ডকুমেন্ট হিসাবে যুক্ত হবে, তাহলে ভবিষ্যতে আর কোনো প্রশ্ন থাকবে না, সবাই সরাসরি আধার দিয়ে অংশ নিতে পারবেন। তো এই ছিল পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হওয়া নিয়ে বর্তমান আপডেট এবং আধার কার্ড নিয়ে নির্বাচন কমিশনের ব্যাখ্যা। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।